আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমরা যাব হচ্ছে এপিবিএন কলেজে, ওইখানে মোমবাতি প্রজ্বলন হবে এই জন্য। আর এখানে হচ্ছে চার মাথা রং করছিল, তো আমি এই সময়টা আবার একটু ফুটেজ নিই। তো স্টুডেন্টরা খুব সুন্দর করে ড্রয়িং করছে। তো চার মাথার থেকে বারোপুর যে ফ্লাইওভার, ওইটার নিচে আরও অনেক বেশি সুন্দর করে ড্রয়িং করেছে, আবার ক্যালিওগ্রাফিও করা দেখলাম। আরবিতে যে করে খুবই সুন্দর মাশাল্লাহ। তো যাই হোক, এদিক দিয়ে আমরা যেতে যেতে রং সাইড দেখেছিলাম। তো স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিকের দায়িত্বে ছিল, ওরা আবার বলছে কি এ পাশ দেখানো। তো মানে ওই আর্টগুলো দেখতে দেখতে আমরা উল্টা দিক দিয়ে যাচ্ছি। তো যাই হোক, পরে আবার চলে আসলাম ঠিকঠাক। আর এই তো আমরা এখন কলেজের মধ্যে চলে আসছি। আর মোটামুটি সবাই হচ্ছে ব্ল্যাক পরেছে, মানে সবাই চেষ্টা করেছে আর কি, এরকম। তো অনেকে আমরা একসাথে যারা গিয়েছি সবাই। আর এই তো ওদিন হচ্ছে এমনি অনেক গরম ছিল, তার উপর এত বেশি মানুষজন, এই জন্য আরও বেশি গরম ছিল। এখানে হচ্ছে রায়হান চৌধুরী এসেছে, আরাফাত এসেছে ওর বাচ্চাকে নিয়ে। অনেকদিন পর দেখা হলো। তো এটা হচ্ছে আমার জামাইয়ের কলেজ, মেইনলি আমার হচ্ছে আজিজুল হক কলেজ। তো এই তো এর আগে হচ্ছে রিইউনিয়নে আসছিলাম, তারপরে মনে হচ্ছে এখন আসা হলো আবার। তো আমার ননদ হচ্ছে রিমু, এরপরে সৃষ্টি, ওরাও সবাই আসবে। এজন্য সবাই মিলে আর কি ভালো লেগেছিল, মানে সুন্দর একটা সময় গিয়েছে। আর হচ্ছে দিলু, ওরাও সবাই আসবে। যে প্রীতি এসেছে, ওদের আরেকটা ফ্রেন্ড আয়শা নাকি, মানে আয়শা মেবি নাম। যাই হোক, ওরা সবাই আসছিল। তো এই যে আফরাজ বেবি, ও ক্যান্ডেল নিয়ে থাকবে, মানে ক্যান্ডেল যে জ্বালানো হবে। ফেসবুকে তো দেখেছে, এর আগে হচ্ছে বগুড়াতে জেলা স্কুলে হলো, এরপরে বিয়ামি হলো। তো ওগুলো দেখে ওরও মানে খুব ভালো লাগছে, এই জন্য সে আগে আগেই নিবে। তো দিনের আলো থাকতে ওর হাতে একটা ধরিয়ে দিয়েছে যে নিয়ে নাও। আর এখানে খুব সুন্দর করে হচ্ছে আয়োজন করেছে। এখানে হচ্ছে এপিবিএন ইংলিশ ক্যাপিটাল লেটারগুলো লিখেছে, ওখানে হচ্ছে ক্যান্ডেল দিবে। আর এখানে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করার ট্রাই করেছে সবাই মিলে, ওই যে ওভাবে করে দাঁড়িয়ে আছে। আর তার সাইডে আসলে শেষের দিকে সব স্টুডেন্টরা আছে। তো শহীদ মিনারের এখান থেকে শুরু হয়ে অনেকখানি জায়গা জুড়ে তো অনেক স্টুডেন্ট আসছিল, সাথে তাদের গার্জিয়ানরাও ছিল মোটামুটি অনেকগুলোই। আর এরপরে মাগরিবের নামাজের পরে মেইনলি হচ্ছে ওই অনুষ্ঠানটা শুরু হয়, জাতীয় সঙ্গীত, এরপরে কোরআন তেলাওয়াত, এসব কিছু দিয়েই। তো এখানে যে দিলু, সুপ্ত, আমার জামাই, যে সবাই মোটামুটি কালো পড়েছে আজকে। আর আফরাজ বেবি হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তো ওকে একটা টুল নিয়ে এসে ওখানে বসে দেওয়া হয়েছিল। তো ওখানে এখন বসে বসে দেখতে পাচ্ছে। আর ওপাশে আসলে ছিলাম, এখানে হচ্ছে আমাদের আরেকটা ভাগ্নে ছিল, তুনাচিনা। তো আস্তে ওর সাথে দেখা হলো, ওর স্কুলে পড়ে। ভাই আছে এখানে জব করে আর কি, জন্য। তো স্বর্ণাপ্য ছিল, দেখা হয়নি, পরে আবার দেখা হয়েছিল। তো সবার সাথে অনেকদিন পরে আবার দেখা হলো। এরকম কলেজে আসলে অনেক পরিচিত মুখ থাকে, যেরকম এই কলেজের অনেকে আবার অনার্স লাইফে গিয়ে আজিজুলে ভর্তি হয়েছে, তাদের সাথে আবার ফ্রেন্ডশিপ আছে, কিন্তু ইন্টারে আবার ছিল না পরিচয়। তো তারপরে অনেকের সাথে আবার ছিল যারা কোচিং করেছিল কিনা এরকম। তো এখানকারও ফ্রেন্ড আছে, আবার আমাদের তো আলাদা ফ্রেন্ড সার্কেল আছে। তো এতে এখানে সব স্কুলের টিচাররা সবাই ছিল। তো এই তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছে, কিন্তু মাগরিবের আজান হবে এই জন্য ওয়েট করছিল। তো যারা হচ্ছে পতাকার মাঝখানে ছিল, ওরা সবাই আবার মানে মেয়েগুলা আসার পরপরই দাঁড়িয়ে দিয়েছিল, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। ওরা শেষে একটু বসেই পড়েছিল। তো এখানে হচ্ছে স্কাউট যারা করে, রেড ক্রিসেন্ট, তারপরে আরও যে স্বেচ্ছাসেবকমূলক সংগঠনগুলো থাকে, ওই স্টুডেন্টগুলো আরও বেশি মানে সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করে সবখানেই দেখি। তো এই তো সবাই আসলে ওয়েট করছে কখন সন্ধ্যা হবে, কখন মানে মোমবাতি প্রজ্বলন হবে। আর সব থেকে ভালো ছিল হচ্ছে দেশের গানগুলো গাওয়া, অনেক দিন পরে আসলে এরকম করে, বিশেষ করে জাতীয় সঙ্গীত, এরপরে দেশের গান। কারণ স্কুলে এগুলা হতো, কিন্তু তো অনেক দিন পরে এরকম একটা এনভায়রনমেন্ট পেয়ে আসলে ভালোই লেগেছিল। আর যেহেতু আমাদের বাংলাদেশে রিসেন্ট হচ্ছে গণ অভ্যুত্থান হলো আর সরকার পতন হলো, এই জন্য তো বাংলাদেশের মানুষ অনেক খুশি, অনেক আনন্দে আছে। আর
যেহেতু এই গণ অভ্যুত্থানের জন্য আমাদের অনেক স্টুডেন্ট, সাধারণ মানুষ থেকে শুরু করে মানে সকল শ্রেণীর মানুষ, স্টুডেন্ট সবাই, অনেকের প্রাণ চলে গেছে, অনেকে মানে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে এখনও অসুস্থ। এতদিন পরেও কিন্তু অনেকে হাসপাতালের বেডে এখনও মারা যাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে তাদের সবার যে আত্মত্যাগ, এরকম সাহসী একটা প্রজন্ম যে সামনে এসেছে, মানে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আসলে এরকম কিছু, যদিও আসলে আমাদের ইসলামিক ওয়েতে এরকম কিছু করা নাই, কারণ আমরা অবশ্যই তাদের জন্য সেই শুরু থেকেই দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন জান্নাতবাসী হয়ে যায়। সবাই আসবে, সবার সাথে একটু দেখা, এটা আসলে মেইন উদ্দেশ্য করে আমরা এসেছি। ক্যান্ডেল ওরকম করে প্রজ্বলন কিংবা শহীদ মিনারে ফুল অর্পণ এরকম কোনো কিছুর ইচ্ছা বা ওরকম কিছু নাই। যাই হোক, সবার আসলে নিয়তটা সব থেকে বড়। আর তো ওইখানে হচ্ছে সবাই যেই প্ল্যানিংগুলো করেছে আর কি, প্রিপারেশনগুলো নিয়েছে, সেই জন্যই কালারফুল যে স্মোকিগুলো হয় সেগুলো ওখানে দিচ্ছিল, তো ভালো লাগছিল। উপর থেকে হচ্ছে ড্রোন শ্যুট নিচ্ছিল। আর এমন একটা পর্যায়ে আমরা এখন আছি, বাংলাদেশের মানুষজন আমরা অনেক মনে হচ্ছে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। যদিও অনেক উত্থান পতনের মাধ্যমেই কিন্তু এত সুন্দর একটা মানে সুযোগ আমাদের সামনে এসেছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন, আমাদের দেশটাকে রক্ষা করবেন। কিন্তু এতগুলো প্রাণের বিনিময়ে আমরা আবারও এরকম একটা স্বাধীন বাংলা পেলাম, তো ভাবতে আসলে খুবই কষ্ট হয়। কত মায়ের কোল খালি হয়ে গেল, কত মানে বাচ্চা মারা গেল, কত ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, মানে আমাদের চোখের সামনে আমরা একটা যুদ্ধ দেখলাম। এগুলো আসলে ভোলার না, এগুলো সবসময় মনে পড়ে আসলে মন থেকে, কিন্তু অবশ্যই তাদের সবার জন্য দোয়া চলে আসে। এগুলো আসে মানে কী বলবো, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। এগুলো অনেক বেশি ইমোশনাল, এগুলো ওরকম করে বলা যায় না। যাই হোক, ফাইনালি হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। পতাকাতে যে স্যালুট করতে হয়, অনেক বছর পরে মনে হচ্ছে এরকম একটা মোমেন্টে আসছি। কারণ কি, এগুলো লাস্ট স্কুল টাইমে করা হতো, আমাদের ইন্টারমিডিয়েট লাইফে এরকম করে অ্যাসেম্বলি কিংবা কোনো কিছু এরকম করে হতো না, তো এই জন্য আর কি। তো যাই হোক, সব কিছু আসলে আমরা খুব সহজে পেয়ে গেছি বললেও ভুল হবে, কারণ অনেকটা রক্তক্ষরণ, অনেকটা জীবন আত্মত্যাগের মধ্যে দিয়ে কিন্তু আমরা এত কিছু অর্জন করেছি। এই স্বাধীনতা যেন আমরা সবাই মিলে ধরে রাখতে পারি, আর আমাদের দেশবাসীরকে এই সহায়তা করুক, এটাই চাওয়া আর কি। কারণ চোখের সামনে দিনের পর দিন এত কিছু দেখে আমরা সহ্য করে, কান্না করে, দোয়া করে, প্রত্যেকটা মানুষ, আমি বলবো যে হাতে কোনো কিছু অল্প সংখ্যক মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে স্টুডেন্টদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। তারা একসাথে যদি কিছু বলতেও না পারতো, মন থেকে দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, চোখ দিয়ে পানি ফেলেছে। কারণ আমাদের সময়টা কিন্তু এরকমই গিয়েছে, কোনো একটা মানুষ মানে স্থির ছিল না। তারা মানে নর্মাল যে লাইফ লিড করা বলে, সেটা কিন্তু ছিল না। তাদের খাবার দাবার বলেন, রেগুলার যে আনন্দ বলেন, সব কিছু কিন্তু একটা ছন্ন ছাড়া জীবনযাপনের মধ্যে দিয়ে গেছে। ফাইনালি কিন্তু এটা সম্ভব হয়েছে অনেক 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 শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে। তো তারপরেও যে লিখেছিল ওইখানে সুন্দর করে ক্যান্ডেলগুলো দিয়ে দিয়েছে, ওইখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছিল APBN। এরপরে হচ্ছে বাংলাদেশের যে ফ্ল্যাগটা সেটা এখানে বানিয়েছে। তো আসলে এখন আমরা ওরকম করে বুঝতে পারছি না, যখন হচ্ছে রাতের বেলা ড্রোন শ্যুটটা নিয়েছিল, ক্যান্ডেলগুলো জ্বলছিল, তখন খুব সুন্দর লাগছিল, আর আসলে অনেক সুন্দর হয়েছিল, তো অনেক ভালো লেগেছে। আর যেহেতু এটাতেই যেহেতু মানে মোমবাতি প্রজ্বলন হচ্ছিল, তো এটাতে বলি, এরপরে বেশ অনেক দিন পরে হচ্ছে আজিজুল হক পুরাতন ভবনে একটা এরকম মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছিল। এখানে শুধু রিসেন্ট যারা স্টুডেন্ট ছিল তাদের নিয়ে হয়েছিল। যদি সবার জন্য হতো, তাহলে প্রাক্তনরা যদি যেত তাহলে অবশ্যই যেতাম। তো যাই হোক, ওদের যেই আয়োজনটা দেখলাম ওইটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। ওরা পুরোটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র বানিয়ে করেছিল, ওইটা ভীষণ ভালো ছিল। আর APBN-এর এটাও কিন্তু অনেকই ভালো হয়েছিল। আসলে সবাই আসলে ইউনিক কিছু করে ট্রাই করছে। এর আগে যারা স্কুলে হলো,
তো অনেক মানে বাচ্চাদের আসলে আমরা বলবো না যে এই প্রজন্মের কিংবা ছোটো ছোটো সব বাচ্চারা আসলে মেধাশূন্য। আমাদের শিক্ষার কারিকুলামের এই মানে এত খারাপ অবস্থার জন্য আমাদের বাচ্চাদের মেধাগুলো আসলে জং ধরে গেছে। বাট ইনশাল্লাহ যদি শিক্ষা সিস্টেমটা চেঞ্জ করে কারিকুলামটা ঠিক রাখে, আগের মতো নিয়ে আসে সব কিছু, আমাদের বাচ্চারাও এখনকার বাচ্চারাও আসলে অনেক 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 কিছু করতে পারবে, তাদের মেধাটা কাজে লাগাতে পারবে আর কি। তো ওই তো এখানে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে আর সবাই হচ্ছে ক্যান্ডেলও জ্বালানো শুরু করে দিয়েছে মোটামুটি। তো এই তো এখানে হচ্ছে প্রত্যেকটা জ্বালানোর পরে আবার বলেছিল যে একটু পরে আবার জ্বালাতে, কারণ অনেক মানুষ পাশাপাশি, তো ক্যান্ডেল থেকে আবার কারো যেন কোনো দুর্ঘটনা না হয় সবাইকে একটু সচেতন করে দিয়েছিল। যদিও সবাই অনেক বেশি মানে উৎফুল্ল আনন্দিত যে এরকম সবাই একসাথে আছে, কারো অনেকের ফ্রেন্ড সার্কেল আছে, তো বলে দিয়েছে যে অতি আবেগে যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ সবাই মেয়েরা, সবাই ওড়না চুল এসব কিছু খোলা আছে, তো একটু সাবধানে রাখতে হবে। তো এই তো এখানে যে আফরাজুকে ক্যান্ডেল দিয়েছি, সে অনেকক্ষণে নিয়েছিল, আবার একটু করে নিভাচ্ছিল, আবার জ্বালিয়ে দিচ্ছিলাম আমারটা থেকে, মানে এরকম করে ওর গিয়েছে। সে আসলে এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসে সাক্ষী হয়েছিল, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আসলে আমাদের বড় বড় যে স্টুডেন্টগুলো, আমাদেরই ভাই বোন সবাই কিন্তু আত্মত্যাগ করেছে। এই তো মানে নতুন প্রজন্মে আমরা সবাই যারা অনেক কিছু থেকে বঞ্চিত, তারা যারা সব কিছু নিজেদের কথা, নিজেদের মানে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি, এইটাও নিয়ে এসেছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দিক, আমাদের দেশটাকে সমৃদ্ধিতে ভরিয়ে দিক, সব কিছু এত যে ক্ষতি সব কিছু পুষিয়ে নেওয়ার মানে তৌফিক দিক, সাহায্য করুক। ইনশাল্লাহ সব কিছু হবে, আমরা সবাই ধৈর্য ধরি আর নিজেদের জায়গা থেকে ঠিক থাকি, আর অনেক বেশি দোয়া করি আমাদের দেশটার জন্য, আমাদের দেশগুলো মানুষের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, কারণ এতগুলো শহীদের আত্মত্যাগ যেন বিফলে না যায়, যেন আর কোনো স্বৈরাচারী আমাদের বাংলাদেশে জন্মাতে না পারে। এই যে এখানে জাতীয় সঙ্গীত, এরপরে দেশের গানগুলো হচ্ছিল, তো খুবই একটা মানে ইমোশনাল মোমেন্ট ছিল, সাথে অনেক স্মৃতি ঘিরে ছিল। যেরকম আমরা ছোটোবেলায় এরকম করে স্কুলে কোনো প্রোগ্রামে দেশের গান করতাম, সেরকম। তো খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এই যে এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের যে ফ্ল্যাগটা করেছে, মাঝখানে গোল, সব মেয়েরা আছে, আর চার সাইড দিয়ে যে আরও সব স্টুডেন্টরা আছে। তো ড্রোন শটটা আমি কিন্তু ভিডিওতে দেখাবো, খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এই সময় ওই যে বললাম দেশের গান কিন্তু হচ্ছে, আর কপিরাইটের জন্য আসলে ভয়েস তো রাখা যায়নি, থাকলে ভালো হতো, বাট এই তো আমি কথা বলছি, আমি বক বক করছি, তো অনেক কিছু তো বলে ফেললাম। আসলে দেখা যায় কি সব সময় সব কিছু বলা যায় না, আবার মাঝে মাঝে এমন হয় যে অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। আমাদের দেশে কত নির্মমভাবে কত মানুষকে যে হত্যা করেছে, কত মানুষকে গুম করে আয়না ঘরে বন্দি করে তাদের জীবনের সোনালি দিনগুলো নষ্ট করেছে, কত মানুষ, স্পেশালি আমরা যারা ইসলামী শরীয়তে জীবনযাপন করতে চাই, আমাদের মুসলিম ভাই বোনদের, বিশেষ করে ভাইদের যারা মানে ইসলামিক মানে জীবনযাপন করেছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, তাদেরকে জঙ্গি অপবাদে মানে অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে তাদের সাধারণ জীবনযাপন করার জন্য, স্বাধীন দেশে কিন্তু স্বাধীনভাবে বাস করতে পারেনি। তো এই তো সকল ধর্মের সকল মানুষের সব কিছু স্বাধীনতার জন্যই কিন্তু আমাদের এই দ্বিতীয় বার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা, সেখান থেকে জয় অর্জন করা। আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষের, সকল জাতি গোষ্ঠী বর্ণ, সমতল বলেন আর পাহাড়ের মানুষ বলেন, সব জায়গার মানুষেরই সেম, আমরা সবাই বাংলাদেশি। আর আমরা সবাই যেন এখানে স্বাধীনভাবে নিজেদের ধর্ম থেকে শুরু করে সব কিছু স্বাধীনভাবে করতে পারি, অবশ্যই নিজেদের ধর্মের অনুযায়ী নিজেরা করব, কাউকে বাধা দেব না, কারো বাক স্বাধীনতা কেড়ে নেব না, কাউকে মানে নিজেদের ভালোর জন্য কারো ক্ষতি করব না, এরকম। তো আসলে এত কিছু তো আর বলা যায় না, বলতে গেলেও আসলে মুখ জড়িয়ে আসে।
কণ্ঠ জড়িয়ে আসে, এত কিছু বলা যায় না, অনেক ইমোশন কাজ করে আর কি। কারণ আমাদের এই 2024 এসেও এত শহীদের রক্ত লেগেছে, আমাদের এই মুখের ভাষা বলেন শুরু করেন আমাদের মানে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। আমরা কীরকম মানে একটা শাসকের মানে আওতায় ছিলাম, একদম স্বৈরাচার, ভাবতে অবাক লাগে। তবে আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, আমাদের বাংলার স্টুডেন্টরা পেরেছে, বাংলার মানুষ পেরেছে। এখন কিন্তু এর সাথে হচ্ছে বাইরের কান্ট্রি মানে পাকিস্তান, ওইখানেও আন্দোলন শুরু হয়েছে। আমাদের যে বন্ধু দেশ, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত, ওইখানেও কিন্তু একটা ইস্যু নিয়ে এরকম আন্দোলন ক্রিয়েট হয়েছে। তো সবাই না সবার জায়গা থেকে এখন ভয়েস রেজ করছে, সবাই সাহস পেয়েছে যে হ্যাঁ এরকম করে করা সম্ভব, আমরা চুপ করে থাকবো না, কোনো কিছু অসম্মানের কিংবা আমরা এরকম করে নিজেদের আর শোষণ হতে দেব না, আমরা প্রটেস্ট করাটা প্রত্যেকের জায়গা থেকেই শুরু হয়েছে। তো এটা নিয়ে আমরা অনেক গর্বিত, আমরা বাংলাদেশে আমরা পেরেছি, আমরা করেছি। আমাদের দেখে অনেক 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 দেশই ইন্সপায়ার হচ্ছে তাদের গণতন্ত্রটা ধরে রাখার জন্য। আমাদের দেশ যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেহেতু এখানে জনগণের গণতান্ত্রিক অধিকারটা অবশ্যই থাকবে, আর এটাই থাকা উচিত। তো সব কিছু কিন্তু হয়ে গেছে, আর সবশেষে এখানে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো যেহেতু ফ্রেন্ডরা সবাই মিলে আসছিলাম, এখানে হচ্ছে একটা চায়ের দোকান আছে, তো আমরা সেখানে আসলাম একটু হেঁটে হেঁটে। ওই চায়ের দোকান, পান্নার চা। তো এখানে এসে সবাই চা খেয়ে গল্প করে দেন আবার বের হয়ে যাব। আর হচ্ছে মানে ড্রোন শটটা আমি দেখাতে চেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে অ্যাড করে দেব, হোপফুলি সবার কাছে ভালো লাগবে। তো এই তো এইখান থেকেই আমি আসলে শেয়ার করলাম। এখানে যে বললাম ক্যাপিটাল লেটার দিয়ে সুন্দর করে APBN লেখা ছিল, এটা ছিল। আর ওইখানে বাংলাদেশের ফ্ল্যাগ, তো খুবই সুন্দর ছিল। এত মানুষ ছিল, সবাই কিন্তু নিজেদের অবস্থান থেকে দেখলে এরকম যে সুন্দর লাগছে সেটা মানে বোঝা যায় না, শুধু মানে উপর থেকে এই ভিডিওটা আর ড্রোন শটের পরে আসলে বোঝা গেছে যে কত সুন্দর লাগছিল আর কি। তো এখানে হচ্ছে ড্রোন শট এত সুন্দর লাগছিল, এটা হচ্ছে একটা পেজ পেয়েছিলাম পরে, তো খুবই সুন্দর ছিল। ভাবলাম যে আমার ভিডিওর সাথে অ্যাড করে দেই, কারণ এত সুন্দর করে এতগুলো স্টুডেন্ট আসছিল। তো বাতাসে আবার কি হচ্ছিল, ক্যান্ডেলের আলোগুলো একটু নিভে নিভে যাচ্ছিলো, এই জন্য অনেক সময় এই যে অনেক জায়গায় আলো কম, আবার একটু পরে আবার বেশি, এরকমই লাগছিল। মানে অনেক তো বাতাস ছিল, সন্ধ্যাবেলা খোলা জায়গাতে তো একটু বাতাস হবে। তো অনেক সময় মনে হচ্ছে একদম নিভে গেছে, আবার একটু পরে জ্বলছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই তো মানে অনেক সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম, এটাই ভালো লাগছে। আর আমরা যেটা মেন উদ্দেশ্য, অবশ্যই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে যে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, সকল শহীদ ভাই বোনদের জান্নাতবাসী করুক। তো এটাই মানে আমরা এটা কখনো ভুলবো না, ভুলতেও দেওয়া যাবে না। আমাদের ছোট বাচ্চা যারা এখনও সেরকম করে বোঝে না, এটা তাদের মাঝেও আমরা ধরে রাখবো, শেখাবো। এই যে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম আমরা এটা কখনো বৃথা যেতে দিব না। এরপরে হচ্ছে ধর্মপুর গিয়েছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে রাতে আবার বাসায় ফিরি। এখানে আরিয়ান বেবি তখন বাই দিচ্ছিলো, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।